আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুমন আহমেদ আবারও আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন একটা টিউটোরিয়াল ভিডিও। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে হচ্ছে শেপ দ্বারা হচ্ছে কিভাবে আমরা মক ডিজাইন করব। যে এতদিন আমরা শুনে আসছি যে মক ডিজাইন শুধু অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফটোশপ ভার্সন 7, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 22, 23 এগুলা দিয়ে হচ্ছে মেক করে। আজকে আমরা দেখব হচ্ছে ওয়ার্ড দিয়ে কিভাবে হচ্ছে একটা মক ডিজাইন, আকর্ষণীয় একটা মক ডিজাইন করা যায়। ওকে, আর দেরি না করে আমি এখনই চলে যাচ্ছি কিভাবে হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে মক ডিজাইন তৈরি করা যায়। ওকে, এটা আমি কেটে দিই। ওকে, মক ডিজাইন করার জন্য হচ্ছে প্রথমে আমরা চলে আসব এমএস ওয়ার্ডে, তারপরে হচ্ছে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে হচ্ছে আমরা আগেই জানছিলাম যে শেপের অনেকগুলা শেপস টুলস রয়েছে। এই টুলসগুলা ইউজ করে আমরা অনেক কিছু জিনিস করতে পারবো। সেজন্য হচ্ছে আমরা আবারও চলে যাব শেপে। শেপস থেকে হচ্ছে আমরা কি করব, যেহেতু একটা মক ডিজাইন করব, এই হচ্ছে আমরা এটাকে নিয়ে নিব। ওকে, এরকম একটা টুল নিয়ে নিব, তারপর হচ্ছে শিফট ধরে এই টুলটাকে ড্র করে দেব। ওকে, লাইক হচ্ছে এতটুকু সামথিং। ওকে, এটাকে আমরা হচ্ছে কি করব, মিডিলে এলাইন থেকে হচ্ছে আমরা সেন্টার করে নেব। ওকে, সেন্টার করে নিলাম কাজের স্বার্থে আর কি, যে কাজটা সহজ হয়, যে ভালো হয়, এই জন্য হচ্ছে এটাকে আমি মিডিল করে নিলাম। মিডিল করার পরে হচ্ছে আমার কাজ হচ্ছে এটাকে আমি একটা ডিজাইন দিব, কালার দিব। এই কালার দেওয়ার জন্য হচ্ছে আমি শেপ চলে যাব, ফিল, ফরম্যাট, রাইট ক্লিক করলে হচ্ছে ফরম্যাট চলে আসবে। ফরম্যাট থেকে হচ্ছে আমি একটা কালার দিয়ে দিব এটাকে, লাইক হচ্ছে ধরেন গ্রিন কালারটাই দিয়ে দিচ্ছি, বা হচ্ছে এটাকে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমরা মক ডিজাইন করব, মক ডিজাইনের কি লাগে, আর হচ্ছে একটা হাতুড় লাগবে, এই যে মকটাকে ধরার জন্য হচ্ছে একটা আইকন লাগবে। এটা কোথা থেকে নিয়ে আসবো, এটাও সেম ভাবে হচ্ছে আমরা চলে যাব আবারও কোথায়, ইনসার্টে। ইনসার্ট থেকে হচ্ছে চলে যাব শেপস। শেপস থেকে হচ্ছে আমরা এই যে চিহ্নটা আছে, এই যে টুলসটা আছে, এই টুলসটা নিয়ে নিব। ওকে, এই টুলসটা নেওয়ার পর হচ্ছে আমি ওইটাকে শিপ ধরে আবারও ড্র করলাম। ওকে, পরিমাণ মতো যতটুকু আমার লাগবে ততটুকুই ড্র করলাম। ওকে, এখন হচ্ছে এটাকে আমি ওই যে নীল বাটনটা আছে না, গ্রিন, ওটাতে ধরে এটাকে আমি ঘুরাই নেব। লাইক হচ্ছে সামথিং সমান সমান দিয়ে দেবো। ওকে, সমান সমান হওয়ার পরে হচ্ছে জাস্ট এখানে আমি বসায় দেব। ওকে, আমাদের মগের কাজ কিন্তু শুরু হয়ে আসছে। এখন দেখেন ওইটার বাইরে কিন্তু হচ্ছে আমাদের আউটলাইন কালারটা চলে আসছে, এই জন্য হচ্ছে ভিতরে আগে আমরা একটা কালার দিতে হবে। ভিতরে কালার দেওয়ার জন্য হচ্ছে আমি চলে যাব ফরম্যাট, ফরম্যাট থেকে হচ্ছে সেই ফিল, ফিল থেকে হচ্ছে আমি একটা কালার দিয়ে দিব, লাইক হচ্ছে কি ওইটার আশেপাশেই দিয়ে দিই, ব্লু ব্লু কালারটাই দিয়ে দিই। ওকে, সেম কালারটা দিয়ে দিলাম, আর হচ্ছে আউটলাইন যেটা আছে ওটাকে আমি রিমুভ করে দিলাম। ওকে, আউটলাইনটা হচ্ছে রিমুভ, একজাত হয়ে গেছে, তাই তো? ওকে, হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমরা তো শুরু করতেছি এটা। ওকে, আর একটু নিচে নামবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ওই উপরটাতে সাজানো, যাতে হচ্ছে বোঝা না যায় এটা আমরা সাজাইছি। এই জন্য হচ্ছে আমি আবারও চলে যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্ট থেকে হচ্ছে শেপস, শেপস থেকে আবারও চলে যাব হচ্ছে এই যে এটাতে, এটা নিয়ে নিব, শিফট ধরে টান দিয়ে হচ্ছে মেক করে নেব। ওকে, এটাকে চ্যাপ্টা করে দিই। ওকে, জাস্ট হচ্ছে ওইটাই না বসায় দিব এখানে, এটা সিঙ্গেল হয়ে গেছে। ওকে, ডবলটা লাগবে আমাদের, শেপস থেকে হচ্ছে ডবলটা নিয়ে নিব, এভাবে ড্র করে দেব। ওকে, ওকে, ওইটা এখানে বসায় দেব। সমান করে বসাতে হবে, একটু সময় নিয়ে আপনারা হচ্ছে ধীরে ধীরে বসায় নেবেন।
ওকে, বসায় নিলাম। আমি হচ্ছে এটাকে ছোট করে দিব আর কি। ওকে, আমাদের মগের একটা লুক চলে আসছে, মোটামুটি একটা লুক চলে আসছে। এখন হচ্ছে কাজ এই লুকটাকে বাস্তবায়ন করতে হবে আরো। এই জন্য হচ্ছে আবার ওই একটা টুলস ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে শেপস নেব, নেওয়ার পরে হচ্ছে আরেকটা টুল নিয়ে নিব। লাইক হচ্ছে আমি যে সিঙ্গেল সার্কেলটা নিয়ে নিব। ওকে, এটা ড্র করে দেই। ওকে, ওটাকে জাস্ট এনে বসায় দেব। এটাকে টেনে ধরে খুব নিখুঁতভাবে কাজগুলো করতে হবে, যাতে হচ্ছে আপনার প্রফেশনাল কাজগুলো করবেন। এটা আরেকটু ওইদিকে আসবে হালকা। ওকে, নিয়ে আসলাম। এখানে আমি একটা কালার দিয়ে দেব, অন্য একটা কালার দিয়ে দেব। লাইক হচ্ছে ফিল কালার থেকে হচ্ছে পানি তো থাকে ভিতরে, এই জন্য হচ্ছে আমি ওকে এই কালারটাই দিয়ে দিলাম। ওকে, অলরেডি আমাদের মগের কাজ মোটামুটি শেষ, কিন্তু প্রায়। এখন হচ্ছে আমি ওইটাকে একটা কালার দিয়ে দেব। লাইক হচ্ছে আমি এটাকে কালো কালারটা দিয়ে দিই। ওকে, ওটাকেও কালো কালার দিয়ে দিব আমি। দেখেন আমাদের মগ ডিজাইন কিন্তু রেডি। আমাদের মগ ডিজাইন প্রায় রেডি। এটাকে আর একটু ওইদিকে পিছনে চাপাই দিয়ে ওকে, আমাদের মক ডিজাইন রেডি। এখন চাইলে ওইখানে আপনি একটা নাম লিখতে পারেন, দেন হচ্ছে ওইখানে আপনার একটা ছবি এড করতে পারেন। আপনি চাইলে ওটাতে ছবি এড করতে পারেন। লাইক হচ্ছে এটাতে দিবেন, তারপর হচ্ছে ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাট থেকে হচ্ছে সেই ফিল থেকে হচ্ছে পিকচার গ্রেডিয়েন্ট দিতে পারেন চাইলে আপনারা। ওইটাতে হাতার মধ্যে গ্রেডিয়েন্ট মেক করতে পারেন সুন্দরের জন্য, বা হচ্ছে অন্য অন্য কালারগুলোও দিতে পারেন সাজানোর জন্য। আপনি যেভাবে সাজাইতে পারেন আর কি, এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আপনি যত ভালো করে সাজাবেন ততটাই দেখতে সুন্দর লাগবে। আমি হচ্ছে লাইক হচ্ছে এটাতে একটা পিকচার এড করব, জন্য হচ্ছে পিকচারে চলে যাব। পিকচার পিকচার থেকে হচ্ছে কি পিকচার এড করতে পারি দেখি। আমার ওইখানে কি পিকচার রাখা আছে, এগুলো দিলে তো হচ্ছে ভালো লাগবে না। এমনিতেই পিকচার দেখি, পিকচার পিকচার থেকে হচ্ছে সেই পিকচার কি আছে দেখি। মেবি কোনো পিকচার নাই, দেখতেছি তারপরে হচ্ছে কোনো পিকচার পাই কিনা। লাইক পিকচার তো থাকার কথা ছিল। ওকে, পিকচার এখান থেকে দেখি ইটিসি। দেখ হচ্ছে এই পিকচারটা অনেক ভালো লাগবে, এই যে পিকচারটা দিয়ে দিচ্ছে হাতের মধ্যে। ওয়াও, অসাম একটা লুক আসছে। এখন হচ্ছে আমি ওই বডিতেও একটা পিকচার দিয়ে দিব। এই পিকচারটা দিয়ে দিই বডিতে। ওয়াও, দেখেন হচ্ছে আমরা হচ্ছে ফটোশপ কি ফটোশপ দিয়ে যে ডিজাইনগুলো করি, এই ডিজাইনগুলো হচ্ছে আমরা কি করতে পারতেছি, এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারতেছি। একটু চিন্তা করেন, এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে কি করতেছি, মক ডিজাইন তৈরি করতেছি, গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতেছি। এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো প্রতিটা ভিডিওতে। আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।